চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা যায়, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। পুলিশের ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই। সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, এছাড়া আমরা আর কিছু করতে পারব না। পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে, শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। আমার হাজার হাজার এই মুহূর্তের দর্শনার্থী, পূজা অনুরাগী, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যারা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের অনুগামী, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং আমার সংবাদ মাধ্যমের ভাইদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলবো। গত 4 মাস আগে থেকে, একদম ঠিক 4 মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে। প্রথম চিঠি তারা আমাদের দিয়েছিল, এক সেকেন্ড, প্রথম চিঠি আমরা পেয়েছিলাম 14/5/2025 আর আজকে কত 27/9, মানে 4 মাসেরও বেশি আগে তারা আমাদের প্রথম চিঠি দেয়। পরপর তারপর বিভিন্ন পর্যায়ে আমরা 4-4টে চিঠি পেয়েছি, 3টি চিঠির উত্তর দিয়েছি। বিষয়টা যেটা হচ্ছে, গতকাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশের 48, 49, 50, 51 তার যত গলি আছে, যত রাস্তা আছে, সেখানকার যত পুজো আছে সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে। মানুষ ট্রেন ধরতে পারছে না, এমনভাবে পুলিশ ব্যারিকেড করেছে, যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যারিকেড নিজেরা ভেঙেছেন। সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন, আমার কাছে এরকম বহু ভিডিও আছে। সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন, নবান্ন অভিযান করলে যে ধরনের রেলিং দিয়ে, যে রেলিংকে পাকাপাকিভাবে রাস্তায় গেঁথে, যে বিরাট বিরাট আকারের রেলিং, জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে না, আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখে এসে অভ্যস্ত। এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে। কোনো স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন, সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাস করানো হচ্ছে। আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম, পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে
আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, আপনারা জানেন। তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন, সেই প্রদীপের অগ্নিশিখায় অনেকের গাত্রদাহ হয়েছে। ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে, এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল, যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই। তার ভিডিও প্রমাণ আছে আমাদের কাছে। আমাদের যারা এই অপারেশন সিঁদুরের প্রজেকশন দেখাচ্ছে, তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে। আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা। আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে। আমরা সরকারের সমস্ত আইন, কোর্টের সমস্ত নির্দেশ আমরা চিরকাল মানি। কোভিড টাইমে কোর্টের নির্দেশের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মণ্ডপে মানুষেরকে প্রবেশ করাবো না। পরবর্তীকালে কোর্ট সে নির্দেশ দেয়। যাই হোক না কেন, আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের ওপর পুলিশের চিঠি গেছে তাদের কাছে। তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন, চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি অর্থ হয় আমি জানি না, আপনারা বুঝবেন। এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং প্রত্যেক বছর 21 সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতা, আমি অসহযোগিতার কথা বলছি, আমাদেরকে ফেস করতে হয়েছে। যদি এরকম চলতে থাকে, আমি আপনাদের কাছে আবেদন করব, যেটা নিশ্চয়ই ধর্ম যার যার, ধর্ম তো আমার, উৎসব সবার। তাই যারা উৎসবে মেতেছেন, যারা ধর্মতে আবিষ্ট হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ, আবেদন, এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য, যে দেখুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিন 90 বছরের পুজো এটা। আমরা যারা সনাতনে বিশ্বাস করি, অনেকে নবরাত্রির উপোস করে আছেন, অনেকে আগামী কাল পরশু থেকে উপোস করা শুরু করবেন। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব। পুলিশ এতটা ভিন্ডিকটিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয়। স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল, সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে। কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকবে। একজন সনাতনী হিন্দু ছেলে, এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিঁদুর বন্ধ হয়েছে। পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে, শুধু নয়, যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর
পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোড় করি, একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। এই রাজ্যে দেবী দুর্গার আবাহন, এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ। আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে, এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেবো, দর্শকদের জিজ্ঞাসা করুন, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব, আমরা চালু করার চেষ্টা করব, আমরা সরকারি নিয়মকানুন মানব। কিন্তু সরকার যে চক্রান্ত করেছে, 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন, যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার, মানে এখান থেকে তাদের মির্জাপুর, এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড়, সেখান থেকে মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ, এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। মানুষের জীবন নিয়ে পুলিশও যেমন বলছে যে আমরা খেলবো না, আমরাও বলছি আমরা খেলতে রাজি না। কিন্তু পুলিশের ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই। অত বড় রাস্তা, 40 ফুটের রাস্তা, সেই রাস্তা পুলিশ বন্ধ করে 15 ফুটের রাস্তা, 4-5 ফুটের রাস্তা, আপনারা চলুন, স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন, যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা এসে আমাকে ধরবেন। 4-5 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন ঠেলিয়ে ঢোকাচ্ছে। তাতে জানে অ্যাজিটেশন হবে, তাতে জানে কমোশন হবে, তাতে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা পুলিশ চাইছে। আমি সেই পথে হাঁটবো না, আমরা সেই পথে হাঁটবো না। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই, আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, এছাড়া আমরা আর কিছু করতে পারব না। আমার এখানে আমাদের সভাপতি শ্রী গৌতম রায় আছেন, আমাদের সহসভাপতি আমাদের অভিভাবক শ্রী তাপস রায় আছেন। আপনারাও বহু সংবাদ মাধ্যম আপনারা পুরস্কার দেন, আপনারাও আমাদের পুরস্কৃত করেছেন। আমরা যদি ভুলভাল কাজ করতাম তাহলে নিশ্চয়ই করতেন না। তাই আমি বলছি যে আমরা আইন মেনে চলবো। আইন বোধহয় 14 থেকে 16 ফুট রাস্তা রাখতে হবে, আমরা সেখানে 22 ফুটের রাস্তা রেখেছি পুলিশের কথা বলে। পুলিশ 22 ফুট রাস্তা ব্যবহার না করে 4 ফুট 5 ফুটে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে। এই জিনিস চলতে দেবো না, এতে বিপদ হবে। মা বিচার করবেন, দেবী দুর্গা বিচার করবেন। এই 6টা মাস এই সরকার যা খুশি তাই করে নিক, আমি শুধু এই বিচার, আমাদের কাছে আমার কাল থেকে মনে হয়েছে জনমতই আমাদের একমাত্র পথ। আমি সেই জনমতের কাছে, সেই জনতার কাছে, আমরা কোনো পুরস্কারের প্রতিযোগিতায় নাম লেখাই না। যারা আমাদের ভালোবেসে পুরস্কার দেন সেটাকে সাদরে গ্রহণ করি, কিন্তু আমাদের মেন পুরস্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশা। আমরা এখানে জাহাজ প্যান্ডেল করেছিলাম, আমরা এখানে রেল দুর্ঘটনা প্যান্ডেল করেছিলাম,
আধুনাকালে আমরা কখনো সোনার শাড়ি করেছি, কখনো রাম মন্দির করেছি, ভিড় হয়নি এমন কখনো সময় দেখিনি। আমরা বিতর্ক করেছি কোনটায় বেশি ভিড় হয়েছে। আমি বিশ্বাস করি তার থেকে বেশি ভিড় হওয়া সম্ভব নয়। পুলিশের এই চক্রান্তে আমরা দুঃখিত, আমরা ব্যথিত। আমরা চালাবো, শুরু করব, কিন্তু পুলিশ বাধা দিলে আমরা সেখান থেকেই বন্ধ করব। এবং যদি আমরা বন্ধ হয় তাহলে আমরা পার্মানেন্টলি বন্ধ করব। মানুষ তার বিচার করবেন। মানুষের কাছেই এই আবেদন রাখলাম। আরও যত পুজো আছে, মন্ত্রী সন্ত্রীদের পুজো, একটা পুজো তারা দেখাতে পারবে না, একখানা পুজোও দেখাতে পারবে না। একটা চিঠি দিয়েছে, শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্রকে, অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে, কর্পোরেশন দিয়েছে, তার পারমিশন ফায়ার ব্রিগেড দিয়েছে, পিডব্লিউডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়েছে। আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স পেয়ার আর বোধহয় কোনো বেশি কেউ নেই। তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না। পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না। আমাদের সভাপতি আছেন, আমি তার কথাগুলোই কনভে করলাম আপনাদের কাছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।